গাদিরে খুন ইসলামের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শিয়া সুন্নি ঐতিহ্যে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা গড়ে উঠেছে। তাই বিষয়টি আলোচনা করতে হলে ঐতিহাসিক তথ্য, ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিকে আলাদা করে দেখাও জরুরি। গাদিরে খুন ছিল মক্কা ও মদিনার মধ্যবর্তী একটি স্থান, যেখানে 10 হিজরিতে বিদায় হজ থেকে ফেরার পথে মহানবী আলাইহি সালাতু ওয়াসসালাম বিপুল সংখ্যক সাহাবীকে সমবেত করে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন। ঐতিহাসিক সূত্রে বর্ণিত আছে যে তিনি আলী ইবনে আবু তালিব এর হাত উঁচু করে ঘোষণা করেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। এই হাদিস বহু শিয়া এবং সুন্নি গ্রন্থে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালামের এই ঘোষণাই গাদিরে খুনের মূল বিষয়। এই ঘটনার প্রকৃত প্রেক্ষাপট নিয়ে সুন্নি ঐতিহ্যে বলা হয়, ইয়েমেন অভিযানের সময় কিছু লোক আলী আলাইহিস সালামের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট হয়েছিল। ফলে মহানবী তার মর্যাদা এবং নেতৃত্বের প্রতি আনুগত্য প্রতিষ্ঠার জন্য এই ঘোষণা দেন। অন্যদিকে শিয়া ঐতিহ্যে বলা হয়, এটি ছিল আলী আলাইহিস সালামকে উম্মাহর রাজনৈতিক এবং আধ্যাত্মিক উত্তরসূরি হিসেবে মনোনীত করার আনুষ্ঠানিক ঘোষণা। এখানে এই দুই ধারার ব্যাখ্যার মূল পার্থক্য। মাওলা শব্দটির অর্থই বিতর্কের কেন্দ্র। আরবি ভাষায় মাওলা শব্দের অর্থ বন্ধু, অভিভাবক, সাহায্যকারী, নেতা, কর্তৃত্বশীল ব্যক্তি সবই হতে পারে। সুন্নি ব্যাখ্যায় এখানে প্রিয় এবং অভিভাবক অর্থ গ্রহণ করা হয়। শিয়া ব্যাখ্যায় নেতা এবং উত্তরাধিকারী অর্থকে প্রধান ধরা হয়। ফলে গাদিরের ঘটনা ঐতিহাসিকভাবে স্বীকৃত হলেও তার অর্থ এবং তাৎপর্য নিয়ে মতভেদ রয়েছে। শিয়া দৃষ্টিতে মাওলায়াত প্রতিষ্ঠিত হয় নাই, কারণ নবী পাকের ইন্তেকালের পর আবু বক্করকে খলিফা নির্বাচন করা হয় এবং মাওলা আলী এর মাওলায়াতকে অস্বীকার বা উপেক্ষিত করা হয়। তাদের মতে সাকিফার বস্তির ঘটনায় রাজনৈতিক সিদ্ধান্ত গাদিরের ঘোষণাকে বাস্তবে কার্যকর হতে দেয় নাই। অন্যদিকে সুন্নি ঐতিহ্যে সাকিফার সিদ্ধান্তকে সাহাবীদের ইজতেহাদি ঐক্যমত হিসেবে দেখা হয় এবং গাদিরকে খিলাফতের নিয়োগপত্র হিসেবে বিবেচনা করা হয় না। আসলে এখানে এই মাওলায়াত প্রতিষ্ঠা না হওয়ার পিছনে কাদের ষড়যন্ত্র ছিল, এই প্রশ্নে সতর্কতা প্রয়োজন। ঐতিহাসিকভাবে নিরপেক্ষ গবেষণায় এমন কোনো সর্বসম্মত প্রমাণ নেই যা নিশ্চিতভাবে বলে যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে গাদিরের ঘোষণাকে বাতিল করেছে। শিয়া ঐতিহ্যে কিছু সাহাবীর রাজনৈতিক ভূমিকার সমালোচনা করা হয়, কিন্তু সুন্নি ঐতিহ্যে তা প্রত্যাখ্যান করে। তাই এটিকে প্রতিষ্ঠিত ইতিহাস হিসেবে নয়, বরং একটি ধর্মীয় ঐতিহাসিক ব্যাখ্যা হিসেবেই উপস্থাপন করা উচিত। জাহিরি বা বাতিনি অর্থে, বাহ্যিক অর্থে মাওলায়াত হলো নেতৃত্ব, আনুগত্য, কর্তৃত্ব এবং ইসলামী সমাজে ন্যায়ভিত্তিক পথ নির্দেশনা। এই দৃষ্টিতে আলী আলাইহিস সালাম ছিলেন জ্ঞান, ন্যায় বিচার, সাহস এবং আধ্যাত্মিক মর্যাদার প্রতীক। গাদিরে খুনের ঘোষণার মাধ্যমে মুসলিম সমাজকে তার মর্যাদা এবং অবস্থান স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে সুন্নি শিয়া উভয়ে একমত। বাতিনি বা আধ্যাত্মিক অর্থে মাওলায়াত আরও গভীর একটি বিষয়। বহু সুফি ধারায় মাওলায়াতকে কেবল রাজনৈতিক নেতৃত্ব নয়, বরং নুরানি উত্তরাধিকার হিসেবে ব্যাখ্যা করা হয়। এই ব্যাখ্যায় নবুয়তের জাহেরি পর্ব সমাপ্ত হলেও মাওলায়াত বা আধ্যাত্মিক পথ নির্দেশনার ধারা অব্যাহত থাকে। আলী আলাইহিস সালামকে এখানে সেই দরজা হিসেবে দেখা হয় যার মাধ্যমে মুহাম্মদী জ্ঞান, মারিফত এবং ইহসানের স্রোত প্রবাহিত রয়েছে। সুফি দর্শনে বলা হয়, নবী পাক হচ্ছেন শরীয়তের সূর্য এবং আলী আলাইহিস সালাম হচ্ছেন মাওলায়াতের চাঁদ। শরীয়ত মানুষের বাহ্যিক জীবনকে শুদ্ধ করে আর মাওলায়াত অন্তরকে আলোকিত করে। এই কারণে বহু তরিকার সিলসিলা শেষ পর্যন্ত মাওলা আলী এর মাধ্যমে
নবী পাকের দিকে গিয়ে পৌঁছায়। এখানে মাওলাইয়াত কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং হৃদয়ের রূপান্তর, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্যের একটি আধ্যাত্মিক পথ। গাদির রেখমের স্থায়ী গুরুত্ব এখানেই যে এটি ইসলামের ইতিহাসে নেতৃত্ব, আনুগত্য, আহলাল বায়াতের মর্যাদা এবং আধ্যাত্মিক উত্তরাধিকারের প্রশ্নকে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। রাজনৈতিক ব্যাখ্যা যাই হোক না কেন, গাদিরের ঘটনা মুসলমানদের স্মরণ করিয়ে দেয় যে জ্ঞান, ন্যায়, তাকওয়া এবং আল্লাহর প্রতি একনিষ্ঠতার প্রতিনিধিত্বকারী ব্যক্তিত্বদের প্রতি ভালোবাসা এবং আনুগত্য ইসলামী ঐতিহ্যের একটি মৌলিক অংশ। তাই গাদির রেখম কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি নেতৃত্ব, মাওলাইয়াত, প্রেম এবং আধ্যাত্মিক উত্তরাধিকারের প্রশ্নে মুসলিম চিন্তার অন্যতম গভীর অধ্যায়। গাদির রেখমের আলোচনা যখন করা হয় তখন সাধারণত ঘটনাটিকে কেবল রাজনৈতিক উত্তরাধিকার বা খিলাফতের প্রশ্নেই সীমাবদ্ধ করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে গাদির রেখম ইসলামের ইতিহাস, আধ্যাত্মিকতা, নেতৃত্ব তত্ত্ব, মাওলাইয়াত, মারিফাত এবং উম্মাহর ভবিষ্যৎ গতিপথের সঙ্গে জড়িত এক বহুমাত্রিক ঘটনা। এজন্য এর গভীরে প্রবেশ করতে হলে ইতিহাসের জাহিরি স্তরের পাশাপাশি বাতিনি স্তরও অনুধাবন করতে হয়। গাদির রেখমের ঘটনাটি সংঘটিত হয় 10 হিজরির 18 জিলহজে। বিদায় হজ সম্পন্ন করার পর নবী করিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মক্কা থেকে মদিনার পথে গাদির রেখম নামক স্থানে থামেন। এটি ছিল এমন একটি স্থান যেখানে বিভিন্ন অঞ্চলের যাত্রীরা বিচ্ছিন্ন হয়ে নিজ নিজ পথে চলে যেত। ওই সময়ে প্রখর রৌদ্রের মধ্যে যাত্রীদের থামিয়ে দেওয়া হয়, যারা এগিয়ে গিয়েছিল তাদের ফিরিয়ে আনা হয় এবং যারা পেছনে ছিল তাদের জন্য অপেক্ষা করা হয়। ইতিহাসবিদদের মতে এমন পরিস্থিতিতে মানুষকে সমবেত করার অর্থ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয় ঘোষণা করা। এরপর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দীর্ঘ ভাষণ দেন এবং এক পর্যায়ে প্রশ্ন করেন, আমি কি মুমিনদের নিজেদের চেয়ে তাদের উপর অধিক কর্তৃত্বশীল নই? উপস্থিত জনতা উত্তর দেন, হ্যাঁ অবশ্যই। তখন তিনি আলীর হাত উঁচু করে বলেন, যার মাওলা আমি, আলীও তার মাওলা। এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, যে আলীকে ভালোবাসবে তাকে তুমি ভালোবাসো, আর যে আলীর বিরোধিতা করবে তুমিও তার বিরোধিতা করো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মাওলা শব্দের অর্থ কি, কারণ পুরো বিতর্ক এই শব্দকে কেন্দ্র করেই আবর্তিত। শিয়া ঐতিহ্যে বলা হয় এখানে মাওলা অর্থ নেতা, অভিভাবক, কর্তৃত্বশীল উত্তরসূরি। সুন্নি ঐতিহ্যে বলা হয় এখানে মাওলা অর্থ প্রিয়জন, ঘনিষ্ঠ বন্ধু, সাহায্যকারী এবং মর্যাদাপূর্ণ অভিভাবক। তবে ভাষাতাত্ত্বিক ভাবে স্বীকার করতে হয় যে আরবি ভাষায় মাওলা একটি বিস্তৃত অর্থবোধক শব্দ। ফলে বিতর্কের মূল কারণ কেবল শব্দ নয়, বরং এর ঐতিহাসিক প্রয়োগ। শিয়া ধর্মতত্ত্বে গাদির রেখমকে ইমামতের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখা হয়। তাদের মতে নবুয়ত সমাপ্ত হয়েছে, কিন্তু মানবজাতির জন্য ঐশী নির্দেশিত নেতৃত্বের ধারা সমাপ্ত হয় নাই। নবুয়তের পর ইমামত হচ্ছে সেই আধ্যাত্মিকতা, ধারাবাহিকতা যার মাধ্যমে কোরআনের গভীর অর্থ, শরীয়তের প্রকৃত ব্যাখ্যা এবং আধ্যাত্মিক জ্ঞানের সঠিক সংরক্ষণ সম্ভব। এই দৃষ্টিকোণ থেকে মাওলা আলী আলাইহিসসালামের মাওলাইয়াত ছিল কেবল রাজনৈতিক ক্ষমতা নয়, বরং আধ্যাত্মিক এবং জ্ঞানগত কর্তৃত্ব। অন্যদিকে সুন্নি চিন্তায় নবুয়তের পর রাজনৈতিক এবং নেতৃত্ব উম্মাহর পরামর্শ এবং ঐক্যমত্যের ভিত্তিতে নির্ধারিত হয়। ফলে তারা গাদিরকে আলীর মর্যাদা প্রতিষ্ঠার ঘোষণা হিসেবে গ্রহণ করলেও খিলাফতের সরাসরি নিয়োগ হিসেবে গ্রহণ করে না। এখানেই ইসলামী ইতিহাসের সবচেয়ে বড় মতপার্থক্যের সূত্রপাত। মাওলায়াত কেন প্রতিষ্ঠিত হলো না, এই প্রশ্নের উত্তর বিভিন্ন ধারায় ভিন্ন। শিয়া ঐতিহাসিক বিশ্লেষণে বলা হয়
নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্দা গ্রহণের পর সাকিফায় যে রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা গাদিরের ঘোষণার বিপরীতমুখী ছিল। তাদের মতে উম্মাহর একটি অংশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়েছিল এবং এর ফলে গাদিরে ঘোষিত রাজনৈতিক আধ্যাত্মিক নেতৃত্ব কার্যকর রূপ পায় নাই। তবে বস্তুনিষ্ঠ ইতিহাসের ভাষায় এটিকে সরাসরি ষড়যন্ত্র বলা কঠিন, কারণ প্রাথমিক মুসলিম সমাজে নবী পাকের ইন্তেকালের পর হঠাৎ নেতৃত্ব শূন্যতার সংকট দেখা দেয়। বিভিন্ন সাহাবী বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেন। ইতিহাসবিদদের একটি বড় অংশ মনে করেন সেখানে রাজনৈতিক প্রতিযোগিতা, উপজাতীয় বাস্তবতা, ক্ষমতার ভারসাম্য এবং প্রশাসনিক প্রয়োজনীয়তা কাজ করেছিল। ফলে একে একমাত্র ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করা ইতিহাসকে অতি সরলীকরণ হবে। তবে আধ্যাত্মিক ব্যাখ্যায় বিষয়টি আরো গভীর। বহু আরিফ এবং সুফি মনে করেন গাদিরের প্রকৃত সংকট রাজনৈতিক ছিল না, বরং ছিল অন্তরের। তারা বলেন মানুষ নবীর প্রতি আনুগত্য প্রকাশ করতে পারে, কিন্তু নবীর পর যিনি তার নূরের বাহক তাকে গ্রহণ করা অনেক কঠিন, কারণ এখানে ব্যক্তিগত অহংকার, গোত্রীয় গর্ব, সামাজিক প্রতিযোগিতা এবং ক্ষমতার আকাঙ্ক্ষা বাধা হয়ে দাঁড়ায়। এই দৃষ্টিতে মাওলাইয়াত প্রতিষ্ঠিত না হওয়া মূলত মানুষের নফসের পরাজয়। সুফি দর্শনে আলী আলাইহিস সালামকে বাবুল ইলম বা জ্ঞানের নগরীর প্রবেশদ্বার বলা হয়। এখানে মাওলাইয়াতের জাহিরি অর্থ নেতৃত্ব হলেও বাতিনি অর্থ হল অন্তর্দৃষ্টির উত্তরাধিকার। নবী পাক বাহ্যিকভাবে শরীয়ত প্রদান করেছেন, কিন্তু সেই শরীয়তের গভীরতম রহস্য উপলব্ধির পথ মাওলাইয়াতের মাধ্যমে উন্মোচিত হয়। এই কারণেই বহু সুফি বলেন নবুয়ত হলো রিসালাতের সমুদ্র, আর বেলায়েত হলো তার অন্তর্নিহিত মুক্তা। বাতিনি দৃষ্টিতে গাদিরেখমের সবচেয়ে গভীর অর্থ হলো আল্লাহর দিকে যাওয়ার পথে কেবল আইন যথেষ্ট নয়, জীবন্ত হেদায়েতও প্রয়োজন। কোরআন একটি মানচিত্র, কিন্তু সেই মানচিত্রের জীবন্ত ব্যাখ্যা প্রয়োজন। এই জীবন্ত ব্যাখ্যার ধারাকেই বেলায়েত বলা হয়। মাওলা আলী আলাইহিস সালাম সেই বেলায়েতের প্রধান এবং প্রথম প্রকাশ। অনেক সুফি আরিফ আরও বলেন গাদিরের ঘটনায় আলীর হাত উত্তোলন করা আসলে মানবাত্মার একটি প্রতীকী ভাষা। এখানে আলী কেবল একজন ব্যক্তি নন, তিনি ন্যায়, জ্ঞান, সাহস, তাওহীদি চেতনা এবং আত্মবিসর্জনের প্রতীক। তাই আমি যার মাওলা, আলীও তার মাওলা এর একটি আধ্যাত্মিক অর্থ হলো যে মুহাম্মদী সত্যকে গ্রহণ করবে তাকে আলাভী চেতনার মধ্য দিয়েও অতিক্রম করতে হয়। এই ব্যাখ্যায় মাওলাইয়াত কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি আত্মার এক অবস্থা যেখানে মানুষ নিজের নফসের নেতৃত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহমুখী নেতৃত্বের অধীনে চলে আসে। বাহ্যিক ইতিহাসে গাদির একটি ঘটনা, কিন্তু আধ্যাত্মিক ইতিহাসে গাদির প্রতিদিন ঘটে, যখন মানুষ নিজের অহংকারের সিংহাসন ভেঙে সত্যের কাছে আত্মসমর্পণ করে। সুতরাং গাদিরেখমের গভীরতম তাৎপর্য কেবল কে খলিফা হবেন এই প্রশ্নে সীমাবদ্ধ নয়। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে নেতৃত্বের বৈধতা, জ্ঞানের উত্তরাধিকার, আহলে বায়াতের মর্যাদা, বেলায়েতের ধারাবাহিকতা, আত্মিক পরিশুদ্ধি এবং মানব জাতির জন্য ঐশী হেদায়েতের জীবন্ত প্রকাশ। ইসলামের ইতিহাসে খুব কম ঘটনাই আছে যা একই সঙ্গে ইতিহাস, রাজনীতি, ধর্মতত্ত্ব, দর্শন এবং আধ্যাত্মিকতার এত বিস্তৃত আলোচনার জন্ম দিয়েছে। গাদিরেখম সেই বিরল ঘটনাগুলোর অন্যতম।